সেই যুদ্ধ শেষ হয়েছিল না মা, কিছু শত্রু বাইচা রইছে, তাদের সাথে এখন আবার যুদ্ধ হবে। কমান্ডার কইছে এটাই আসল মুক্তিযুদ্ধ। আই চল। মানিক 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 না পাগল হইছস? তোরে আমি জানি না বাজান। কোথায় যাচ্ছ? যুদ্ধে। কার সাথে যুদ্ধ? রাজাকার হাসান খান আর তার পক্ষে হইল আপনার ছেলে ম্যাজিস্ট্রেট। মানিক, তুমি জানো ম্যাজিস্ট্রেট তোমার কি হয়? কি? তোমার ভাই। ভাই? হ্যাঁ মানিক, আমি তোর মা, তুই আমার ছেলে মানিক। মানিক, মানিক, আপনারা কারা? আপনি ওকে কবে কোথায় পেয়েছিলেন? বোন, কি কইতাছো? কই থেকে আইছো তোমরা? আমি ওরে মুক্তিযুদ্ধের কালে নদীর ঘাটে কুড়াইয়া পাইছিলাম। খারাও খারাও, আমি দেখাইতেছি খারাও তোমরা। এই যে দেখেন, পরে নদীর ঘাটে শাড়ি দিয়া পেঁচানো পাইছিলাম। এই যে দেখেন, এই তো সেই শাড়ি। মানিক, তুই আমার ছেলে মানিক। মানিক, তোর জন্য আমি যে কত রাত ঘুমাতে পারিনি, তুই তো জানিস না বাবা। মানিক, তোর ধারণা তুই কারো অবৈধ সন্তান না। মানিক, আমি তোর বাবা। বোন গো, ও বোন, তোমরা ওরে লয়ে যাও। ও আমারে খালি কইতো ও জারদ সন্তান। আমি ওরে অনেক বুঝাইছি, ও বুঝে নাই। মুক্তিযুদ্ধের বছরে সেই যে উথাল পাতাল ঘটনা, সেইটা তো দেখে নাই। ও আমার কথা বিশ্বাস করতো না। মানিক, অহন বিশ্বাস হয়েছে তুই জারদ না? প্রমাণ পাইছস তুই জারদ না? মানিক, এখন আমার আর কোনো দায়িত্ব নাই, তুই চলে যা। কই যামু? উনাগোর সাথে জন্ম দিলে কি মা বাপ হয়? মানিক, আমাদের ভুল বুঝিস না, সবকিছুর মূলে ওই ৭১। না, কোন মা বাপ কোন অবস্থায় তার সন্তানরে ফালায় যাইতে পারে না। কেতাবালি আয়। তোমারে মা কইতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার কোনো কাজে তুমি বাধা দিও না। ৭১ যাদের কারণে আমি তোমার কোল ছাড়া হইছিলাম, তাদের মারতে যাইতেছি, বাধা দিও না, আমি শুনবো না। কারণ আজ আমি মুক্তিযোদ্ধা। চল। কথা শোনো মানিক। না, বাধা দিও না। 22 বছর আগে তুমি আমাকে বাধা দিয়ে রাখতে পারোনি, আজ ও তোমাদের বাধা শুনবে না। দোয়া করো ওর চেতনার যেন জয় হয়। মানিক, যাও। কেতাবালি আয়। তোরা শোন, আমার সবাই কমান্ডার কয়ে ডাকে। আমি ছিলাম মুক্তিযুদ্ধের সময় কমান্ডার। মুক্তিযুদ্ধের পরে এই কমান্ডারের নামটা আমার মুছা দেওয়া উচিত ছিল, মুছি নাই। আমার ধারণা যে জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম তা হইল এই দেশের গরিব মানুষের জন্য। তারা ভাত পাবে, থাকার জায়গা পাবে, লেখাপড়ার সুযোগ পাবে, অসুখ হইলে বিনা পয়সায় চিকিৎসা পাবে। তা হয় নাই। বহু বছর হইল দেশ স্বাধীন হয়েছে, এখনো মানুষ বিনা চিকিৎসায় মরতাছে, থাকার জায়গা নাই, ফুটপাতে এখনো মানুষ শুয়ে থাকে। স্বাধীনতার সময় যারা মুক্তিযোদ্ধাদের শত্রু ছিল তারা এখনো এই দেশের ক্ষমতায় আছে। আমাদের এই জায়গার এমপিও একজন রাজাকার। এই এলাকার যত অপকর্ম সেই করে, যেহেতু সে ক্ষমতায় আছে, আইনও তার পক্ষে আছে। আমরা যা করি তা সব আইন বিরোধী হয়। আমার সে মাইরে ফেলতে চায়, এইটাই তার প্ল্যান। তোমরা সবাই এই যুগের সন্তান, তোমরা স্বাধীনতার ইতিহাস জানো না। ওই রাজাকারদের যদি এখনো পতন না গড়ানো যায় তাহলে দেশটা শেষ হয়ে যাবে। এই জন্য তোদের নিয়ে আমি ৭১ সালের মতন ঘর ছাইরা এই ভাঙ্গা ঘরে আশ্রয় নিচ্ছি। ওদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমার যে কোবাইছে তার গাগুলো এখনো শুকায় নাই। এই যুদ্ধে আমি মারাও যাইতে পারি। আমি যদি মারা যাই, এই মানিক হবে তোদের কমান্ডার।
চিরকাল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবি। বাবু কমান্ডার, তোমার চারপাশে পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে। তোমার অবৈধ অস্ত্র এবং তোমার দলবল সহকারে আত্মসমর্পণ করো, না হলে আমরা তোমাকে গুলি চালাতে বাধ্য হব। পুলিশ, ম্যাজিস্ট্রেট, এই দেশে একজন রাজাকার বাইচা থাকলেও বাবু কমান্ডার সারেন্ডার করবে না। দেখেছেন কি বলে? কত বড় অসভ্য! এই তোরা অশ্ববাতি নে, পজিশন নে। গুলি শুরু হয়ে যায়। এই জায়গায় দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। চলে আসেন, চলে আসেন। এই তোমরা গাড়িগুলো সব সরিয়ে ফেলো, যাও যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই এখান থেকে। আমি এমপি হাসান খানের মেয়ে, এরা আমার সাথে যাচ্ছে, যেতে দিন। চল। পারছে না, চলেন এই জায়গাতে ভেঙে যাই। ফুটছে, কিন্তু 71 আলামত। বুঝেছি, আপনি যাবেন না, আমি ফুটে যাই। এদিকে আসছে। পারি রে, ঘরে গাদাই ঢুকি। আরে রাজাকার, 71-এ বাইচা গেছিলি, আজ আর বাঁচতে পারবি না। জীবনে একটা ভুলই করেছিলাম রাজাকার হয়ে। আসলে মুক্তিযোদ্ধা হওয়া উচিত ছিল। শেষকালে বুঝলি? মানিক, আরে ওই মানিক, এদিকে আয়। আরে রাজাকার মাইরে ফেলাইছি। মানিক, কমান্ডার ভয় নাই, কমান্ডারে মরে না। এই তো আজ থেকে তুই কমান্ডার,
রাইফেলটা হাতে নে, রাইফেলটা হাতে। মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধ করবি। মনে রাখিস, মুক্তিযুদ্ধ শেষ হয় নাই। রাইফেলটা উঁচু করে ধর। আমি কমান্ডার দেখবো, আমি কমান্ডার দেখবো। রাইফেলটা উঁচু করে ধর। কমান্ডার ওট, আমি কমান্ডার দেখতে চাই। কমান্ডার ওট, আমি কমান্ডার দেখতে চাই।